ভোলায় মেঘনা নদীতে ৩০০ টন লবণ নিয়ে ডুবে গেছে একটি ট্রলার। এ বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুয়েল সাহা বিকাশ। যাচ্ছি তার কাছে। জুয়েল, ট্রলারে থাকা সবাইকে উদ্ধার করা গেছে কিনা জানাবেন, আর কিভাবে ডুবলো নৌযানটি সে বিষয়ে কি কিছু জানতে পেরেছেন? আসলে আপনি যেমনটা বলছিলেন, ভোলার যে সদর উপজেলার যে তুলাতুলি মেঘনা নদী রয়েছে, ঠিক সেই মেঘনা নদীর মধ্যবর্তী এলাকায় এই ট্রলার, যে লবণবাহী যে ট্রলারটি, সেটি ডুবির ঘটনাটি যে মধ্যরাতে অর্থাৎ রাত ২:৩০টার দিকে এই এই ট্রলারটি আসলে এই তুলাতুলি যখন মেঘনা নদীর তে আসে, এই ইলিশবাড়ি সংলগ্ন মেঘনা নদীতে, ঠিক তখন একটি কার্গো জাহাজ তাদেরকে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার পরে তাদের এই জাহাজটি পানিতে, তাদের এই বোটটিতে পানি প্রবেশ করতে শুরু করে। তখন কিন্তু তারা তড়িঘড়ি করে কিন্তু তারা কিনারের দিকে চলে আসে এবং ঠিক কিনারে আসার আগেই কিন্তু তাদের এই বোটটি ডুবে যায় এবং ডুবে যাওয়ার কারণে যে এই বোটে যে ৭ জন আরোহী ছিল, তারা কিন্তু সাঁতার কেটে কিন্তু কিনারে আসতে সক্ষম হয়েছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আসলে এখানে যে ৭ জন ছিলেন, তারাই কিন্তু সবাই কিন্তু উদ্ধার হয়েছে। তবে তাদের মধ্যে কেউ নিখোঁজ বা আহত কেউ হয়নি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো আরেকটি বিষয় হলো যে এই যে লবণবাহী যে বোটটি ডুবির ঘটনা ঘটেছিল, এটি কিন্তু গতকালকে কক্সবাজার থেকে কিন্তু এটি রওনা করেছে। সে মূলত খুলনার উদ্দেশ্যে ৩০০ টন লবণ নিয়ে কিন্তু এই বোটটি রওনা করেছেন এবং আহ, এটি গতকাল ২টার দিকে, ঠিক দুপুর ২টার দিকে তারা আমাদেরকে জানিয়েছেন যে এটি খুলনার উদ্দেশ্যে রওনা করেন কুতুবিয়া ঘাট থেকে কক্সবাজার। আহ, তো সেখান থেকে তারা রওনা করার পরে যখন রাত ২:৩০টার দিকে এই ভোলার তুলাতুলি মেঘনা নদীতে আসে, তখনই এই দুর্ঘটনাটি ঘটে এবং এখন পর্যন্ত আমরা যে জাহাজটি এখনো দেখতেছি যে প্রায় ৯০ ভাগের মতো কিন্তু নদীতে কিন্তু ডুবন্ত অবস্থা রয়েছে। তবে জাহাজের উদ্ধারের কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু আমরা দেখতে পাইনি। তবে